যখন কিছু হারিয়েছি তারপরে বুঝেছি আসলে কষ্টটা কি, জীবনটা কত কঠিন। পা পেয়েছি, ফোন দিছি, সুন্দর হয়েছে না? আমি জানি আমার থেকে তুমি খুশি বেশি। 2012 সালের আগস্টের 20 তারিখ রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিছি। চিকিৎসা নেওয়ার ফলেও মেন রগটা ছিঁড়ে যাওয়ায় আমার পাটা নষ্ট হয়ে গেছিল। পছন্দ ধরার পরে পাটা কাটতে হয়েছে, পাটা বাদ গেছে। পাটা বাদ যাওয়ার প্রায় 2 বছর বিছানায় ছিলাম, ক্রেস লাঠি নিয়ে চলাফেরা করতাম। ভাই জীবন নিয়ে কোনো অভিযোগ নেই, বিধাতার কাছেও কোনো অভিযোগ নেই। কান্নাটা অনেকটা কষ্টের, আবার অনেক আনন্দের। যখন কিছু হারিয়েছি তারপরে বুঝেছি আসলে কষ্টটা কি, জীবনটা কত কঠিন। হারিয়ে আবার পেয়েছি তো নিজের ভিতরে একটা আত্মশক্তি ফিরে পাইছি, এ কারণে আর কি। আমি ঢাকাতে আসছিলাম মূলত এই পাটার জন্য। আমি বিগত 10 বছর নিজের অর্থায়নে একটা পাটা ভঙ্গর প্রায় ব্যবহার করতে করতে ব্যবহারে অনুপযোগী হয়েছে। সার্টিফিকেট থাকলেও আমাদের মতো মানুষের চাকরি হয় না। যাই হোক, ধন্যবাদ পিকাট বাংলাদেশকে। 20 মাইল কাঠগোড়া বাজারে পিকাট বাংলাদেশ একটা লেদার ফ্যাক্টরি, ওখানে একটা কাজ নিচ্ছি প্যাকিং সেকশনে। ওখানে কাজ করার পাশাপাশি স্বপ্ন নিয়ে নিবাস ঠিকানা পাই, যেখান থেকে ফ্রি কোনো মূল্য ছাড়াই কৃত্রিম পা দেওয়া হয়। এখানে যোগাযোগ করলাম। এখান থেকে 20 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে আপনাদেরকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের কৃত্রিম পা দেওয়া হবে। কৃত্রিম পার জন্য আসি ইজি লাইফ বাংলাদেশ। এখান থেকে আমরা পায়ের মেজারমেন্ট দিই, 5-7-10 দিনের ভেতরেই আমাদের ট্রেনিং দেয়, আমরা ভালো হাঁটতে পারি। পারার পরে ডেকোরেশন করে ফিনিশিং দিয়ে আজকে আমাদের পাটা দিয়ে দিল। অনেক ভালো লাগছে ভাই। আমার মুখাপেক্ষি আমার পরিবার, আমার মা আছে, বাবা আছে, স্ত্রী সন্তান সবই আছে। কারো মুখাপেক্ষি হয়ে বেঁচে থাকা এই পৃথিবীতে খুব কষ্টের। যে আমি কারো গাহাড়ে বোঝা হবো ভাই, আত্মহত্যা মহাপাপ, কিন্তু এমনটা মাথায় অনেকবার আসছে যে আল্লাহ পাক বাঁচায় রাখছে হয়তো মানুষের অভিশাপের জন্য। কারণ মানুষ বিভিন্ন ধারণা করে এটা পাপের ফল, এটা এর অপকর্মের ফল, আল্লাহ পাক কি ভালো জানে। কিন্তু আসলে এমন কোনো অপরাধ নিজের মন থেকে মনে হয় না যে করছি, যার কারণে এমনটা হবে। আল্লাহ দিছে, এটা আল্লাহর ফয়সালা ছিল, ভালোই হয়েছে। আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিছে। আমার শারীরিক সুস্থতা থেকে শুরু করে আমি 6 মাস বেডে ছিলাম। আমার 14 বার ওটি হয়, আমার 12 বারের মাথায় পা কাটা হয়। 12 বার ওটির মাধ্যমে আমার পাটা সুস্থ করার জন্য আর্থিকভাবে তারাও অনেকটা হেনস্থা শিকার। বাবা যা ছিল সেটুকু সে আমার পিছনে নষ্ট করছে। পরবর্তীতে আমাকে যে একটা কৃত্রিম পা তৈরি করে দিবে আমার সামর্থ্যটা তার ছিল না। তবুও কিছুটা হলেও তার সর্বস্ব খতম করে আমারে সাপোর্ট দিয়ে আমাকে একটা কৃত্রিম পা জোগাড় করে দিছে। কিন্তু ওটা আমি বেশ 10 বছর ব্যবহার করার পরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার পরে আমি আসলে একটা দিশা পাচ্ছিলাম না যে কিভাবে আর জীবনযাপন করব, কিভাবে কি করব। বাবা মার সাপোর্ট পাওয়ার পরপরই আমি আমার অ্যাক্সিডেন্টের প্রায় 6 বছর পরে বিয়ে করি। আমার সহধর্মিণী অনেক আন্তরিক, সে আমাকে দেখে শুনে জেনে বুঝেই বিয়ে করছে। তার জীবনের সব শখ আল্লাহ সে বিসর্জন দিচ্ছে আমার জন্য। আমি তাকে 8-10 জন মানুষের মতো মাথা উঁচু করে বাঁচিয়ে থাকার মতো আপনাদের দোয়াই, আল্লাহ পাকের অশেষ রহমতে সে কর্মটুকু আমি করতে পারি। তার ভালোবাসায় বলেন, তার মনোবলে বলেন, সম্পূর্ণটা তার। সে আমার প্রতি খুবই আন্তরিক এবং সে আমার জন্য খুব চিন্তা করে। আজকে আমি শ্যামলে আসছি, আমি থাকি সাবা, বহুবার খোঁজ নিছে কিভাবে আসছি, কেমন ভাবে আসছি। সে কেয়ারলি আমার জীবনটাকে আসলে অনেকটা সাপোর্ট করে। আমার ক্ষেত্রে এটা 80% বলতে পারেন। কারণ আমি যে মানুষ যেভাবে জীবনযাপন করতেছি তাতে করে ওরকম একটা স্থিতি না থাকতো তা আমার আসলে সামনে আগানো সম্ভব হতো না। সে সামাজিকভাবে, সে পারিবারিকভাবে সে আমাকে সম্মানের সহিত বাঁচিয়ে রেখেছে। এমনভাবে আমি কারো মুখাপেক্ষি না, কখনো সে হতে দেয় নাই। সে নিজেকেও ছোট করে নাই, আমিও আমার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনো কাজ আমি করে আমি তাকে নির্বাহ করি নাই। কারণ সমাজে আমরা এমন এক ধরনের মানুষ সামনে অনেক ভালো বলে, কিন্তু মন থেকে কেউ চায় না যে আমরা পুনর্বাসিত হই, আমরা ভালো থাকি। কি কোনো কর্মক্ষেত্রেও আমরা কোনো বিশেষ সুবিধা পাই না। অনেক ভালো লাগছে। স্বপ্ন নিয়ে নিবাস আরো এগিয়ে যাক। আমাদের মতো যারা আছে তারা এই স্বপ্ন নিয়ে নিবাসের মাধ্যমে নতুন জীবন ফিরে পায়, নিজে কর্ম করতে পারে, সমাজকে তথা নিজের পরিবারকে এগিয়ে নিতে পারে। পা পেয়েছি, ফোন দিছি, এই যে আমি দেখাচ্ছি। পিছনে ক্যামেরাটা
সুন্দর হয়েছে না? আমি জানি আমার থেকে তুমি খুশি বেশি। ভালো লাগতেছে। 01920759676 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এবং পার্সোনাল আমি ব্যবহার করি আর কি নাম্বার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ।